হ্যালো ফ্রেন্ডস, আমাদের নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি। তার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে। এখন আমার ঠান্ডা লেগেই থাকবে মোটামুটি শীতকাল পর্যন্ত। তার আগে ঠান্ডা মানে রুমে ঢুকে যাওয়ার সাথে সাথেই দেখছি গান বাজছে, কারণ আজকে নবর বার্থডে তো হয়ে গেছে অনেক দিন আগে, তোমরা দেখেছো, কিন্তু ও আজকে আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে। তো এইখানে পোলাও করেছিল দীপিকা, বোন, মৌমিতা, অর্পিতা, এরা সবাই মিলে পোলাও টোলাও করেছিল। তো পোলাওটা হচ্ছে গিয়ে তোমার একটুখানি গলে গেছে, তাই সব ফ্যানের হাওয়ার সামনে দিয়ে দিয়েছে পোলাওটা মানে একটু ঝরঝরে হওয়ার জন্য। ওইদিকে এই যে পেঁপে কাটা হচ্ছে, পেঁপের চাটনি হয়ে গেলো। তো আমার বোন আর নবর মিলে পেঁপে কেটে নিয়েছে। পেঁপেটাকে গ্রাইন্ড করার পর এদিকে আমি চলে এসেছি পাঁপড় ভাজবো বলে। পাঁপড় ভাজবো বলে, কারণ সব কিছুই যখন হচ্ছে তো পাঁপড়টাই এবার কেন বাদ যায়। তো তাই আমি আর আমারও একটু যোগদান দেওয়া উচিত নবর বার্থডেতে, তো তাই আমি একটু পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় টাপড় ভাজা হয়ে যাওয়ার পর পেঁপেটা গ্রাইন্ড করা পেঁপেটার চাটনিটা করবে অর্পিতা। পেঁপের চাটনিটা বেশ মোটামুটি ভালোই লেগেছিলো। আমি ফার্স্ট এই পেঁপের চাটনি খেলাম, একটু টক টক মিষ্টি মিষ্টি, আমার তো বেশ দারুণ লেগেছিলো পেঁপের চাটনিটা। তোমরাও যদি কেউ এরকম পেঁপের চাটনি করে থাকো আর কেমন করে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এই যে মাংসটা হতে সবথেকে, আর আমাদের তো ছোটো ছোটো জিনিস, তাই কড়াইয়ে সব ছোটো ছোটো, আর আমরা দু একজনে রান্না করি, তো সেই হিসেবে আমাদের সেরকম বড়ো কিছু নেই। তো মাংস রান্না করতে একটু কষ্টই হয়েছে। মাংসটা স্পেশালি দীপিকা রান্না করেছে, আর সবাই মাঝে মাঝে গিয়ে নেড়ে দিয়েছে। যে স্যালাড, পাঁপড়, চাটনি, পোলাও আর মাংস আমাদের এসে দিতেছিলো। তো রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। বেশ দেখছো কি সুন্দর ভালো লাগছে, কিন্তু যতটা ভেবেছিলাম খেতে পারবো ততটা খেতে পারিনি, কারণ সবারই পেট মোটামুটি সন্ধ্যেবেলায় সবাই খেয়েছে, তো পেট ভরেই ছিল। এই যে সবাই নাইটে ঘুমানোর জন্য রেডি হয়ে গেল, চুল বেঁধে নাইট কেয়ার করে মশারি টাঙিয়ে দিয়েছে। মশারি না টাঙালে আবার এখানে প্রচুর মশার উৎপাত। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, থ্যাংক ইউ।